তুমি সবার সাথে বলেছ আমি অক্ষম। আমার কাছে থাকা মানে খাওন আর কাপড় ধোন, বছরে একবারও স্ত্রীর হক আদায় করি না। তুমি চাঁদপুর থাকবা, কোনো খরচ আমার ইচ্ছা হলে দিব, না হলে না দিব। তাহলে আজ কেন আমাকে আবার অপমান করতে মরিয়া হয়ে উঠছ? চাঁদপুর আমাকে একের পর এক অপমান করেছ, মার্কি নিয়ে পর্যন্ত অপমান করেছ। আমি সহ্য করতে না পেরে একা একা ধর্ডা চলে আসি। অবাধ্যর বাঁধ প্রতিটি ক্ষেত্রে ভেঙেছ, আমার কথা প্রতিটি ক্ষেত্রে অমান্য করেছ। নতুন জামাইয়ের সাথে শেষ পর্যন্ত কথা না বলে চলে আসতে বাধ্য করেছ। আল্লাহ নিশ্চয় ন্যায় বিচারকারী, তিনি তোমার বিচার সুনিশ্চিত করবেন। কিছুটা দুনিয়ায়, বাকিটা মৃত্যুর পরে। আল্লাহ জানেন সন্তান তোমার মতো অবাধ্য নারীর জন্য নয়, তাই সন্তান দুনিয়ায় আসার আগেই তিনি নিজের কাছে নিয়ে নেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তোমার মতো নারীর গর্ভে আমার সন্তান নষ্ট হওয়ার জন্য। অনেক সহ্য করেছি, আজও করছি। রোজার ঈদে আমার সাথে যা যা হয়েছে তা কোনো মানুষের জন্য কাম্য নয়। তারপরও তোমার চিকিৎসার জন্য টাকা দিয়েছি, সেখানেও আমাকে কল করে তিরস্কার করেছ। তুমি যেখানে থাকছ সেটি আমার জন্য অসহ্যকর, কিন্তু তুমি সেখানে অনেক স্বচ্ছন্দের সাথে আছো। তুমি ভালো থাকো তোমার মতো করে, আমাকে আমার মতো বাঁচতে দাও। আশা করব তুমি আমার জীবন চলার পথে বাধা হয়ে দাঁড়াবে না। মনে রেখো, আমাদের সাথে যা হয়েছে তা আমাদের কর্মফল, আমাদের হাতের কামাই।